প্রফেসর ইউনূস বলেছেন চিড়িয়াখানার সংস্কার করা দরকার। ওনার জীবনে এই জুলাই সনদের পিছনে যত এই চেলাচামুন্ডা এবং ওনার সাথে সবগুলোকে চিড়িয়াখানায় রেখে দিতে হবে, সো দ্যাট এই প্রজন্ম আগামী যত বছর জীবন্ত চিড়িয়াখানায় ওদেরকে রাখতে হবে, যাতে জাতি দেখতে পারে যে এই চিড়িয়ারা জুলাই আগস্টে একটি দেশকে ধ্বংস করেছিল। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পরে যে শোকের দিনে তারা যে ওখানে অরেঞ্জ জুস পান করে যে আপনার হাস্যোজ্জ্বল নাটকটি জাতির সামনে মঞ্চস্থ করেছিলেন, মূলত ওই মিটিংটা ছিল এই জুলাই সনদ নিয়ে। এই কয়েকটা রাজনৈতিক দল ছাড়া এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কি কোনো অতীত ইতিহাস আছে বাংলাদেশে? কারণ বিএনপি তো উর্সালাইন পার্টি, আমি অলওয়েজ বলি বিএনপিকে, যেটা হচ্ছে এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুষ্টি রাজাকার, আদাসের দলছুট লোকের বিশ্বস্ত আস্তানা বিএনপি। এখন ৭১কে এলিমিনেট করে, ৭১কে রিসেট করে তারা চিন্তা করতেছে একটা নতুন কোন ন্যারেটিভ দাঁড় করানো যায় কিনা, যে থাইল্যান্ড আমাদেরকে আপনার অন অ্যারাইভেল ভিসা দিত, বা সে থাইল্যান্ড আমাদেরকে এখন 45 ডেজে ভিসা দিবে কিনা তাও নিশ্চিত না। কি হবে, আর হলেই বা কি হবে? আমরা অবাক হব না যদি তারা এটাকে জুলাই সনদের পরে যদি করতে পারে, তো ভালো, মনে হয় না পারবে। করার পরে শুরু হবে যে জুলাই সনদ এর দ্বিতীয় স্বাধীনতার জনককে, সহকারী জনককে, উপসহকারী জনককে, এটা নিয়ে একটা আপনারা দেখবেন যে দর কষাকষি শুরু হবে। একটা জিনিস একটু স্পষ্ট করে বলি, এই জুলাই সনদের নাটকের মঞ্চে যেসব রাজনৈতিক দলরা আছে, এখানে বাম সংগঠন এবং বিএনপি ছাড়া, মানে বিএনপি তো মানে স্বাধীনতার ঘোষকের দল বলে পড়ে গেছে বিপদে, না যেতে পারতেছে রাজাকারদের দিকে, না থাকতে পারতেছে পুরোপুরি মুক্তিযোদ্ধার দিকে। বিএনপি আছে এমন এক জায়গা থেকে বিএনপি পড়ে গেছে, এখন বিএনপি তাদের সাইড চেঞ্জ করতে পারছে না, যেহেতু তারা এতদিন এই নেগেটিভ দাঁড় করিয়েছে যে বিএনপি স্বাধীনতার ঘোষকের দল। এখন বিএনপি তো স্ট্রেইট বলতে পারতেছে না যে আমরা, আমাদের দলে বেশি পরিমাণ রাজাকার থাকে, আমরা এখন রাজাকারদের পক্ষেই যাব। প্রশ্নটা হচ্ছে এই কয়েকটা রাজনৈতিক দল ছাড়া এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কি কোনো অতীত ইতিহাস আছে বাংলাদেশে? তাদের কোনো রাজনীতিতে কন্ট্রিবিউশন আছে এই দেশের পক্ষে? এই দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধিতে জনগণের কাছে বলার মতো তাদের কিছু আছে? আমি যে জনগণের কাছে যাব, জনগণের কাছে যে আমি আমাকে উপস্থাপন করব যে আমি এই ব্যক্তিটি অমুক, আমার ইতিহাস এইটি, আমি এই কর্মকাণ্ড করেছি, আপনারা যদি আমাকে ভোট দেন বা আমার দলকে ভোট দেন, ভবিষ্যতে অতীতের ধারাবাহিকতায় যে ভালো কাজগুলো করেছিলাম আমরা ভবিষ্যতে তা করবো, কয়টা দলের এই কথাটুকু বলার সৎ সাহস, যোগ্যতা ওখানে আছে? খুঁজে খুঁজে দেখাতে পারবেন কাউকে? নাই। যেহেতু নাই, তখন তারা কি করেছে, এখন ৭১কে এলিমিনেট করে, ৭১কে রিসেট করে তারা চিন্তা করতেছে একটা নতুন কোন ন্যারেটিভ দাঁড় করানো যায় কিনা, নতুন একটা ইতিহাস ইম্পোর্ট করা যায় কিনা, যে এই ইতিহাসের অংশীদারিত্ব ভাগ নেওয়ার জন্য জামাত উঠে পড়ে লেগেছে। এবং এই জামাতকে নিয়ে ধরেন যাদেরকে তারা এখন জামাতের যে সহকারী দল যেগুলো আছে, এবি পার্টি, এনসিপি, এগুলো তো জামাতের এ টিম, বি টিম, সি টিম, এরকম অনেকগুলো টিম তো জামাতের। তো এই যে তাদের যে সহকারী দল, এই যে আপনার এনসিপি, নগদ চান্দা পার্টি, এই নগদ চান্দা পার্টির যে আপনার চান্দার ইমাম, আপনার কিশোর গ্যাং নাহিদ, যাকে আপনার এই যে চাঁদাবাজির ইমাম যাকে আখ্যায়িত করা হয়েছে, এই ইমাম আবার বাংলাদেশের ফাউন্ডিং ফাদার নিয়ে এসেছে কাকে? আপনারা মাওলানা ভাসানীকে। এখন ভাসানী এই জামাত সম্পর্কে কি কমেন্টস করেছে, এই কমেন্টসটুকু আপনারা সকলেই জানেন, তাই না? তো এখন এই রাজনীতিটুকুতে, যে রাজনীতি তারা এখানে আসলে তৈরি করেছে জনগণের কাছে গিয়ে কিছু বলার জন্য, যে আমরা এই করেছি, আমরা ওই করেছি। এখন আপনারা দেখেন, আজকে একটি অনুষ্ঠানে এই আপনার ডলার, মানে ইউএস ডলারের অন্যতম আপনার একজন, কি বলবো এটাকে, অংশীদার, ডক্টর স্টেক হোল্ডার দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি কিন্তু ওয়ার্নিং দিয়েছেন প্রফেসর ইউনূসকে, এবং এটা কিন্তু যেন তেন ওয়ার্নিং আমার কাছে মনে হয়নি, ভালো ওয়ার্নিং একটা দিয়েছেন, যে আপনার কিন্তু এখন এক্সিট প্ল্যান আপনার চিন্তা করার সময় এসে গেছে। আপনি কারণ বিগত ১ বছর যিনি যে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিবেন ৮ তারিখে, যে আমি ১ বছর কি কি কর্ম করেছি, এখন এই কর্মের কি পরিসংখ্যান উনি জাতিকে দিতে পারবেন, যে উনি এই বিগত ১ বছরে এই জাতির কল্যাণার্থে, দেশের কল্যাণার্থে উনি একটি ভালো কাজ করেছেন? কেউ বলতে পারবেন আপনারা? বা আমাদের এখানে অনুষ্ঠান যারা দেখছেন তারাও কমেন্টস দিয়ে জানাতে পারেন যে বিগত ১ বছরে বাংলাদেশে প্রফেসর ইউনূস এই একটি ভালো কাজ করেছে, যেটা দিয়ে এই জাতি আরো অগ্রসর হবে। তিনি
তার বিভিন্ন ভাষণে তিনি বলেছেন না, বিশ্ব আমাদের কাছে আসবে। তো উনি বিশ্ব আমাদের কাছে নিয়ে এসেছেন, আমাদের জন্য বিশ্বের সব দুয়ার বন্ধ করে দিয়েছেন। দেওয়ার পরে এখন বিশ্ব বাংলাদেশের কাছে আসতেছে, কারণ আমাদের তো এখন কোথাও যাওয়ার জায়গা নেই। যে থাইল্যান্ড আমাদেরকে আপনার অন অ্যারাইভেল ভিসা দিত, বা সে থাইল্যান্ড আমাদেরকে এখন 45 ডেজে ভিসা দিবে কিনা তাও নিশ্চিত না, ঠিক না? তো এখন আমাদের বাকি আছে যে আমাদের থেকে যে দেশগুলো অনগ্রসর দেশগুলো, তারাও ভবিষ্যতে আমাদের ভিসা বন্ধ করে দেয় কিনা, সেটা এখন দেখার বিষয়। প্রশ্নটা হচ্ছে, এই এই জুলাই সনদ আসলে এটা একটা জাতির সাথে পুরোপুরি তামাশা, এবং বিএনপি যদি এই তামাশাতে, অলরেডি বিএনপি বিভিন্ন ভাবে পাড়া দেয় তাদের বিভিন্ন তামাশাতে, কারণ বিএনপি তো উর্সালাইন পার্টি, আমি অলওয়েজ বলি বিএনপিকে, যেটা হচ্ছে এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুষ্টি রাজাকার, আদাসের দলছুট লোকের বিশ্বস্ত আস্তানা বিএনপি। এখন ওই যে এক চিমটি মুক্তিযোদ্ধা আছে, তার মধ্যে আবার স্বাধীনতার ঘোষকের বয়ান আছে, যার কারণে বিএনপি আপনার মুক্তিযুদ্ধের নেগেটিভটাকে সামনে আনাতে ওই এক মুষ্টি রাজাকার আর আদাসের দলছুট লোকের পক্ষে যেতে পারছে না। এখন যদি যায়, তাহলে জুলাই সনদ আপনারা দেখবেন যে অলরেডি এটা একটা বিষয় আসছে যে 3 দলের মধ্যে কি পয়েন্টস গুলো দেওয়া হয়েছে, ওখানে যারা অন্যান্য দল আছে তাদের কাছে কিন্তু এখনো জুলাই সনদের যে 10টা পয়েন্টস দেওয়াই হয় নাই। এটা স্যার আরো ভালো বলতে পারবেন। এবং তারা ওই যে আন্ডার দ্য টেবিল তারা 3 দলের একটি সমঝোতা করার চেষ্টা করেছেন, যে 3টি দলকে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন আপনার মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পরে যে শোকের দিনে তারা যে ওখানে অরেঞ্জ জুস পান করে যে আপনার হাস্যোজ্জ্বল নাটকটি জাতির সামনে মঞ্চস্থ করেছিলেন। মূলত ওই মিটিংটা ছিল এই জুলাই সনদ নিয়ে। ওখানে কোনো আপনার ইয়ে করা হয়নি, মানে শিশুদের এই হত্যা, নারকীয় যে তাণ্ডবের শিকার হলো, হত্যাযজ্ঞের শিকার হলো, ওগুলা নিয়ে কোনো শোক টোকের তাদের বিষয় ছিল না। তাদের বিষয় ছিল এই 3-4টা দলকে, তারাই তো এখন মূল বাংলাদেশের রাজনীতির খেলা দেখাচ্ছে, মোল্লা মুন্সিরা আর হচ্ছে জামাত ইসলামী, কিশোর গ্যাং গ্রুপ আর বিএনপি, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে প্রফেসর সাহেব চিন্তা করেছিলেন যে জুলাই সনদটাকে যদি তাদেরকে এক মঞ্চে বসিয়ে করানো যায় বা রাজি করানো যায়, সেই নাটকটি উনি ওদিন থেকে করে যাচ্ছেন। এখন যখন সময় ঘনিয়ে আসছে, আলটিমেটলি জুলাই সনদ আদৌ আলোর মুখ দেখবে কিনা, না ওইটা ওই টেবিলের নিচেই শেষ হবে, সেটা এখন দেখার বিষয়। আমরা এখন ওই খেলাটুকু দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ। আমি একটা শেষ কথা বলে যাই, শেষ করে দিই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে টিক্কা খান ইয়াহিয়া খান 71 টের পেয়েছিল আওয়ামী লীগ কি জিনিস। আর এইবার যে কর্মটা ইউনুস গং করেছে, ইউনুসও টের পাবে আওয়ামী লীগ কি জিনিস। আর শেষ করব এই কথাটা বলে যে আজকে মৎস্য প্রাণী সম্পদ দিবস ছিল। উনি প্রফেসর ইউনুস বলেছেন চিড়িয়াখানার সংস্কার করা দরকার। ওনার জীবনে যদি কোনো ভালো কথা বলে থাকে বিগত 11 মাসে, এই একটা কথা বলছে, কারণ এটা সংস্কার করার পরে এই জুলাই সনদের পিছনে যত এই চেলাচামুন্ডা এবং ওনার সাথে সবগুলোকে চিড়িয়াখানায় রেখে দিতে হবে, সো দ্যাট এই প্রজন্ম আগামী যত বছর জীবন্ত চিড়িয়াখানায় ওদেরকে রাখতে হবে, যাতে জাতি দেখতে পারে যে এই চিড়িয়ারা জুলাই আগস্টে একটি দেশকে ধ্বংস করেছিল।